আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফরিদপুরে নিরপরাধ দুইটা মুসলমানের বাচ্চাকে পিটাইতে পিটাইতে মেরে ফেললো কিছু উগ্র হিন্দু। 4 দিন পেরিয়ে গেছে, তার কোনো বিচার হয়নি। বিচারের দাবি তোলার কারণে গতকাল আরও একজনকে প্রাণ দিতে হয়েছে, গুলিবিদ্ধ অসংখ্য। তারপরেও মুফতি আলী হাসান ওসামা সাহেবরা ফেসবুকে পোস্ট করে জামাত ইসলামের আকিদায় সমস্যা। কইরে আহলে হাদিসের সেই ভাইয়ারা যারা 8 রাকাত তারাবি পড়ার জন্য রীতিমতো যুদ্ধ ঘোষণা করছেন অনলাইনে, তারা এখন কোথায়? 8 রাকাত তারাবির জন্য আপনারা জীবন দিয়ে দিতে পারেন, অথচ এই যে 3টা প্রাণ ঝরে গেল, এই বিষয়ে আপনাদের কোনো বক্তব্য নেই। এই বিষয়টা নিয়ে কোনো একটা সংগঠনকে, জামাত ইসলাম বলেন, চরমনাই বলেন, খেলাফত মজলিস বলেন, হেফাজতে ইসলাম বলেন, কোনো একটি ধর্মভিত্তিক কোনো একটি ধর্মীয় সংগঠনকে এই বিষয়টা নিয়ে তাদের দলীয় ব্যানারে প্রতিবাদ করতে দেখলাম না। শুধুমাত্র গণ অধিকার পরিষদ, ওই ভিপি নূরের শ্রমিক অধিকার পরিষদের নেতারা এই বিষয়টা নিয়ে প্রতিবাদ করেছে। বলতে চাই, সব দায়িত্ব কি ভিপি নূরের? সব দায়িত্ব কি গণ অধিকার পরিষদের? ভিপি নূরকে, তিনি কি কোনো মাওলানা, কোনো মুহাদ্দিস, কোনো মুফতি? ভিপি নূর তো কোনো মাদ্রাসার শাইকুল হাদিস না। তাহলে সে যদি প্রতিবাদ করতে পারে, সে যদি তার দল নিয়ে রাজপথে নামতে পারে, তাহলে চরমনায়ের সেই হুজুর কোথায়? সেই আল্লামা সাহেব কোথায়? খেলাফত মজলিসের, হেফাজত ইসলামের সেই দায়িত্বশীলরা কোথায়? মানে আল্লামা মামুনুল্লাহ হুজুর জেলে গেছে, আর হেফাজতের কি মাজা ভেঙে গেছে? হেফাজত কি এখন আইসিইউতে আছে? আপনাদের কোনো একটা প্রতিবাদ নাই। যেই বিষয়ে মাথা ঘামানোর কথা, যেই বিষয় নিয়ে প্রতিবাদ করার কথা, সেই বিষয়ে আপনাদের কোনো মাথা ব্যথা নেই। আপনারা আছেন তারাবি কয় রাকাত, আপনারা আছেন মিলাদ পড়বেন কি পড়বেন না, আপনারা আছেন আমিন জোরে বলবেন কি বলবেন না, আপনারা আছেন হাত নাভির নিচে বাঁধবেন না বুকের উপরে বাঁধবেন। ভাইরে, বাথরুমে যাওয়া থেকে একামতে দিন প্রতিষ্ঠার এমন কোনো জায়গা নাই যে ইখতিলাফ নেই। ইখতিলাফ আছে, ইখতিলাফ থাকাটা স্বাভাবিক, কারণ এক ইমামের এক মত, এক ইমামের এক চিন্তা। সকলের উদ্দেশ্য ঢাকা যাওয়া। এখন আমি চাইলে পদ্মা সেতু দিয়ে যাইতে পারি, আবার চাইলে আমি আরিচা দিয়ে যাইতে পারি। এখন আমি যদি বলি যে আরিচা দিয়ে ঢাকায় গেলে ঢাকা যাওয়া হবে না, পদ্মা সেতু দিয়েই যেতে হবে, এইটা হলো ভুল। 3টা প্রাণ ঝরে গেল। আজকে মুসলমানদের ঈমান নিরাপদ নাই, আজকে মুসলমানরা নিরাপদ না। সেই বিষয়ে আপনাদের কোনো বিবৃতি নেই, সেই বিষয়ে আপনাদের কোনো মাথা ব্যথা নেই, সেই বিষয়ে আপনাদের কোনো চিল্লাচিল্লি নেই। নতুন করে আলী হাসান ওসামা সাহেব আবার পোস্ট করছে, দেখলাম যে জামাত ইসলামের আকিদায় সমস্যা। ওসামা সাহেব, জামাত ইসলামের আকিদায় সমস্যা, এটা কি এখন বলার সময়? ইখতিলাফ বন্ধ করুন, আসুন মুসলমানদের, মজলুম মুসলমানদের পাশে দাঁড়ান। আজকে বাংলাদেশের, শাহজালালের এই বাংলাদেশে, শাইকুল হাদিসের এই বাংলাদেশে, পীর বুজুর্গর মুসলমানদের রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশে আজকে মুসলমানরা নিরাপদ নাই। আজকে মুসলমানদের ঈমান নিরাপদ নাই। অপরাধ করেনি, কোনো অপরাধ করেনি। 2টা বাচ্চাকে কিছু উগ্র হিন্দু, সকল হিন্দুকে আমি বলতেছি না, কিছু উগ্র হিন্দু ফরিদপুরের পিটাইতে পিটাইতে 2টা বাচ্চাকে মাইরা ফেললো, এবং একটা বাচ্চা 15 পারার হাফেজে কোরআন। 4 দিন পেরিয়ে গেছে, তার কোনো বিচার হয় নাই। সেই বিচারের দাবি তোলার কারণে ধর্মপ্রাণ মুসলমানরা গতকাল দাবি তুলেছে, সেই দাবি তোলার কারণে একজন মুসলমানকে গতকাল আবার প্রাণ দিতে হয়েছে। কতজন আক্রান্ত হয়েছে, আহত হয়েছে, তার কোনো হিসাব নেই। এই বিষয়ে আপনাদের কি কিছু বলার নেই? আমাদের দায়িত্বশীলদেরকে, আমাদের সেই সব আল্লামা ওয়াজের মঞ্চে যাইয়া ফিলিস্তিনিদের জন্য মায়া কান্না করে, আবার রাতের বেলায় পদ্মার রেস্তোরাঁয় যাইয়া কোকা কোলা খায়। এই সমস্ত কাঠমোল্লার এখন চুপ কেন আপনারা কথা বলতেছেন না? আল্লামা লাগান, টাইটেল লাগান, মুসলমানদের আপনারা অতন্ত্র প্রহরী, দিন ইসলামের অতন্ত্র প্রহরী, মুসলিমদের রাহাবার। সেই সব রাহাবাররা এখন কোথায়? সেই সব রাহাবাররা এখন চুপ করে রয়েছে। সেই সব রাহাবাররা এখন তারাবি কয় রাকাত পড়বে, আমিন জোরে বলবে না আস্তে বলবে, মিলাদ পড়বে কি পড়বে না, কিয়াম করবে কি করবে না, এই সমস্ত 4 সাবজেক্ট বিষয় নিয়ে এখন মাতামাতি করতেছে। অথচ মুসলিমদের প্রাণ ঝরে যাচ্ছে, নিরপরাধ মানুষদেরকে পিটাইতে পিটাইতে মাইরা ফেলতেছে। এই বিষয়ে এই সমস্ত আল্লামাদের এখন কোনো বক্তব্য নাই। আল্লামাদের মুখের ভিতর এখন কুলুপ পড়ছে। সব দায়িত্ব ভিপি নূরের। ভিপি নূর কি আল্লামা না শাইকুল হাদিস? ভিপি নূর একজন সাধারণ মুসলমান, সে তো কোনো শাইকুল হাদিস না। সে তার দল নিয়ে প্রতিবাদ করে রাস্তায় নামে, আর আল্লামারা, শাইকুল হাদিসরা, বড় পাগলিয়ার লম্বা জুব্বা যারা পরে, তাদের কোনো প্রতিবাদ নাই, তাদের কোনো মাথা ব্যথা নাই। ধিক্কার জানাই এই সমস্ত আল্লামাদের চিন্তা চেতনার উপরে থুতু ফেলাই।